পাবনার ঈশ্বরদীতে পাইকারি কাঁচা বাজারের আলু ও ফলের দাম বেশি এবং মূল্য তালিকা না রাখার দায়ে ৫ প্রতিষ্ঠানকে ২৫,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্থানে কাঁচা বাজার সহ ফলের দোকানে দিনব্যাপী বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, পৌর কাঁচা বাজারে আলুর দাম বেশি রাখায় মেসার্স ভাই ভাই ট্রেডার্সকে ৮,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ঈশ্বরদী পুরাতন কাঁচা বাজার ও ফলের দোকানে পণ্যের বিক্রয় মূল্য তালিকা প্রদর্শিত না থাকায় আনিস আলুর আড়তকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স আল কারিমকে ৮,০০০ টাকা, আফজাল ট্রেডার্সকে ৪,০০০ টাকা, শফিক স্টোরকে ২,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযানে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন শাহিনুর রহমান ও জেলা ব্যাটালিয়ন আনসার সদস্যরা। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য দায়ী বাজারে কতিপয় অসাধু ব্যবসায়ীরা তারা চড়া দামে কিনলেও ক্যাশ মেমো এবং মূল্য তালিকা প্রদর্শন করছেন না। তিনি আরও জানান, ৫টি প্রতিষ্ঠানকে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে। আড়তগুলোতে আমরা অভিযান চালাই এবং অভিযান চালাই আমরা দেখতে পাই আলুর ক্ষেত্রে যে আলুর তারা মূল্য তালিকা প্রদর্শন করছেন না এবং আলুর ক্ষেত্রে আলুর ভাউচারও তারা নিচ্ছেন না। সেক্ষেত্রে আসলে একটা হটকারিতা থেকেই যাচ্ছে এবং তাদেরও একটা অতি মুনাফার একটা প্রত্যাশা আমরা লক্ষ্য করছি, কারণ আলুর সব জায়গাতেই আছে কিন্তু আলুর অতিরিক্ত দাম। সবাই আলু রাখছেন কিন্তু আলুর ক্ষেত্রে তারা ভাউচারও রাখছেন না এবং মূল্য তালিকাও পর্যন্ত আমরা আড়ত এবং আমরা এই ঈশ্বরদী বাজারেও যে যখন আসলাম আমরা দুটোর একটাতেও আমরা কোনো মূল্য তালিকা আপডেট এবং আমরা কোনো ভাউচারও দেখতে পাচ্ছি না। তো এরকম 5টা দোকানকে আমরা ২৫,০০০ টাকা অর্থদণ্ড দিয়েছি এবং তাদেরকে সতর্কতা করা হয়েছে যেন তারা ভাউচারগুলো নিয়মিত সংরক্ষণ করেন এবং মূল্য তালিকা ওনার সাথে তারা আপডেট করে রাখেন। আমাদের কাছে যেমন তারা অভিযোগ করছে, যখন পাইকারি বিক্রেতাদেরকে আমরা মানে এই জায়গাগুলোতে আমরা জরিমানা করছি, তাদের অভিযোগগুলো হচ্ছে যে মূল জায়গাগুলোতে আমরা ধরছি কিনা বা মূল জায়গাগুলোতে এরকম হচ্ছে কিনা। তো মূল জায়গাগুলোতে যদি আমরা ইসামতি কোল্ড স্টোরেজ বলি, সেখানে আমরা ভোক্তা অধিদপ্তর থেকে আমি ৫০ টাকা অর্থদণ্ড করেছি এবং তারা কৃষি বিপণন লাইসেন্স থেকে তারা এখন আপডেট করে রাখছেন এবং আপনাদের এখানেও একটা কোল্ড স্টোর আছে আপনারা জানেন, সেখানেও আমরা জরিমানা করেছি এবং তাদেরকে আমরা ভাউচারগুলো চেক করছি, যারা ব্যাপারীগুলো আছে তাদের ভাউচারগুলো আমরা পাচ্ছি এবং তারা আমাদেরকে বলছেন যে আমরা ভাউচারগুলো দিচ্ছি। সেক্ষেত্রে যারা এই পাইকারি বিক্রেতা তাদেরই নাকি ভাউচার নেওয়ার আছে অনীহা রয়েছে, সেক্ষেত্রে তারা তাদের উপর দোষারোপ করছে যে তারাই নেয় না বেশি দামে বিক্রি করার আশায়। আমাদের কাছে এই ধরনের তথ্য রয়েছে এবং এই ধারা অব্যাহত চলবে এবং আমরা নিয়মিত প্রতি সপ্তাহে অন্তত একদিন আমরা ঈশ্বরদীতে এই অভিযানগুলো পরিচালনা করব। ওটা বললে মনে করেন আমাদের অ্যাকশনের একটা ব্যাপার আছে না, এটা অফমুডে আছে। আরেকবার কিন্তু আপনি যেটা বলতেন